আমার 4টা ছেলে মেয়ে, আমার 2 মেয়ে 2 ছেলে, আমার বিবি মাদ্রাসায় পড়ুয়া আলেমা। তাহলে আমার স্ত্রী মাদ্রাসায় পড়ছে, আলেমা সে। এখন আমার এই 4টা ছেলে মেয়ের কোরআন শরীফ সহি শুদ্ধ পড়া, সকালবেলা ফজরের নামাজের জন্য তোলা, এদেরকে কোরআন শরীফ শোনা শিখা। আমার ছেলেটা হাফেজ হয়েছে। এই আমার ছেলে হাফেজ হওয়ার পিছনে আপনার তার মাদ্রাসার উস্তাদ যেমন তার পুরা কোরআন শরীফ মুখস্থ শুনছে, পূর্ণ 30 পারা কোরআন শরীফ মুখস্থ, এক পারা করে পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার বিবিও শুনছে বাসায়। তাহলে এটা কিভাবে সম্ভব হইল? মহিলা, এই মেয়েটা, মহিলাটা বিবি মাদ্রাসায় পড়ছে, বরকতে আজকে 4টা ছেলে মেয়ের আমি চরকির মতো দৌড়াই। আপনার আমার সাথে কেউ 2টা দিন হাইটটা চান, আপনি মাথা ঘুরে উঠবো। আপনি আমার দৌড় দেখি কথা বহু মানুষ, বহু ভাই নিয়ত করে আসছে আমার সাথে 3 দিন থাকবো, 4 দিন থাকবো, 2 দিনের দিন জায়গা, কিন্তু এই দৌড়াইয়া কুলেন যেত না। এবার কথা বুঝেন না? তাইলে আমি এটা বুঝাইতে চাইতেছি, আমি চরকির মতো দৌড়াই, কিন্তু আমার সংসারের এই বাচ্চাগুলোকে নামাজে পাঠানো, এই বাচ্চাগুলোকে চরিত্রের দিকে খেয়াল রাখা, কোরআন শরীফ সহি শুদ্ধ পড়ানো, সকালবেলা নামাজে উঠানো, এটা পুরা ওই মহিলা স্ত্রী আমার বিবি সে পালন করছে। তাহলে ওই যে আল্লাহ বললেন নারী যদি চরিত্রবান হয়, নেককার হয়, পবিত্রা হয়, তাহলে গোটা ফ্যামিলি কি হয়ে যাবে? পবিত্র হবে। এটা হলো কি না বলেন? এইটাই বুঝাইতে চাইলাম। আমি লম্বা করতে চাই না, সময় নাই। এই জন্য মা বোনদের কাছে, বাবারা যারা আসছেন, আপনারা আপনাদের মেয়েকে, আপনাদের বোনকে, আপনাদের কন্যাকে আপনারা কোনোভাবে আল্লাহ কোরআন থেকে বঞ্চিত করবেন না। কোরআন শিখান, দিন শিখান, সেজদা শিখান, পর্দা শিখান। তাইলে দুনিয়াও লাভবান হবে, আখিরাতও লাভবান হবে, সমাজও নিরাপদ থাকবে। যে নারী বেপর্দা সে শুধু নিজের ক্ষতি করে না, সে পুরা সমাজের শত শত যুবকের আখলাক, চরিত্র, আখিরাত সব নষ্ট করে দেয়, নষ্ট করে দেয়। একটা মেয়ে বেপর্দাকে দেখে যদি 100টা ছেলে ওই বেপর্দা মেয়েটাকে দেখে, তো আল্লাহর কসম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর বলছেন, ওই 100টা যুবক এই বেপর্দা মেয়েকে নিয়ে যত কল্পনা করছে, যতবার দেখতে, সমস্ত যুবকের সমস্ত গুনার সমান গুনাহ ওই অসভ্য মেয়ের কাঁধের উপরেও পড়বে, তার পিঠেও পড়বে, পিঠা সমান সমান, কোনো সন্দেহ নেই। এই জন্য আমি অনুরোধ করব, নিজের মেয়েকে পর্দায় রাখেন, নিজের স্ত্রীকে পর্দায় রাখেন, নিজের বোনকে পর্দায় রাখেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ চাচ্ছি নারী, পবিত্রা নারীর মাধ্যমে, চরিত্রবান, নামাজি, নেককার নারীর মাধ্যমে তার পুরাটা ঘর পবিত্র করে দিই। এটা কোরআনের আয়াত। তার মানে এ কথা স্পষ্ট, কোন ঘরের মেয়ে যদি, স্ত্রী, মেয়ে, কন্যা, বোন, মা, এরা যদি চরিত্রবান হয়, নামাজি হয়, এরা যদি পর্দানশীল হয়, তো আল্লাহ তাআলা নিজে বলে ওই মেয়েটার বরকতে, উত্তম গুণের কারণে আমি আল্লাহ শুধু তাকে না, তার গোটা ঘর, তার গোটা ফ্যামিলিটা পবিত্র করে দেব। তাইলে এটা অনেক বড় ব্যাপার। এই জন্য একটা মেয়ের চরিত্র, একটা মেয়ের পবিত্রতা অনেক গুরুত্বপূর্ণ। একটা মেয়ে নষ্ট হওয়া, একটা মেয়ে চরিত্রহীন হওয়া, একটা মেয়ে অপবিত্রা হওয়া, যেই মহিলার পর্দা নাই, যেই মহিলার ইজ্জতের মূল্য নাই, যেই মহিলার সতীত্বের গুরুত্ব নাই, যে নারী বেহায়া, বেপর্দা, বাজারে ঘুরা, মার্কেটে ঘুরা, রাস্তাঘাটে ঘুরা, নিজের শরীর যৌবন দেখানো, এটাকে যে নিজে পছন্দ মনে করে, তার চাইতে নিকৃষ্ট মানুষ আর কেউ হইতে পারে। এটা একদম পচা, দুর্গন্ধা একটা নিকৃষ্ট মানুষ, আর কিছু সে নারী না। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, আল মারআতু আওরাতুন। নবীজি বলছেন, নারী বলে কাকে? এক শব্দ বলছে নবী, নারী বলে তাকে আওরাতুন, যে নিজেকে আড়াল রাখে, নিজেকে যে লুকিয়ে রাখে, নিজেকে যে পবিত্র রাখে, নিজেকে যে আড়ালে রাখে। আওরাত মানে গোপনে রাখার বস্তু।
তাকে বলে আওরাত। তাহলে আল্লাহ রসুল বলছে নারী কাকে বলে? আওরাতকে বলে। আড়ালে থাকে যে তাকেই বলে নারী। তাহলে এই কথার দ্বারা স্পষ্ট বেপর্দা নারী এটা কোনো নারী, এটা প্লাস্টিক, সোজা হিসাব। এটা ফালতু, এটা ফালতু, এটা উপভোগের পণ্য, এটা মানুষের মনোরঞ্জনের বস্তু। অর্থাৎ অসংখ্য যুবক, অসংখ্য বেহায়া পুরুষ তাকে দেখবে, উপভোগ করবে, তার শরীর যৌবন প্রদর্শন করবে, এটার নাম। এটা একটা অন্য পণ্য। কিন্তু নারী বলে কাকে, মহিলা বলে কাকে, মেয়ে বলে কাকে? পর্দায় থাকে, নিজেকে আড়াল করে রাখে, যার অস্তিত্বের ভিতরে সত্তাগত। এইখানে প্রথম পুরস্কার দিছিলাম আমরা একটা মেয়েকে, এই মাত্র। ও কাকে যেন প্রথম পুরস্কার দিলাম? হ্যাঁ, এই মেয়েটা ওইখান থেকে এখানে আসতে অনেক অস্বস্তি করে, আস্তে আস্তে একটু একটু করে করে আইছে। আপনারা খেয়াল, আমি খেয়াল করি, এরে বলে নারী, এরে বলে মেয়ে। অর্থাৎ সে বুঝে আমি মেয়ে, আমি কন্যা, আমি পুরুষের মতো না, দপাদপি ফালাফালি করা, এরে নারী বলে না। এই অস্তিত্বে আল্লাহ প্রদত্ত এই মেয়ে অবুঝ। তার মানে সৃষ্টিকর্তা নারীর সত্তার ভিতরে, মেয়ের অস্তিত্বের ভিতরে পর্দা দিয়ে রাখতে, তাকে লজ্জা স্বভাবগত ভাবে দিছিলেন আপনি। কিন্তু অসংখ্য নারী টেলিভিশনের ফান্দে পইরা, নাটক সিনেমার ফান্দে পইরা, রাস্তার পুরুষের ফান্দে পইরা, বখাটে কোনো যুবকের প্রলোভনে পইরা নিজের ইজ্জত, নিজের পর্দা, নিজের সতীত্ব ওই নাটক সিনেমার নর্তকী দেখা ভুলে গেছে। আরে নাটক সিনেমার নর্তকী তো অল্প, নেককার পবিত্রা নারী এখনো পৃথিবীতে, আমার এই বাংলাদেশেও চরিত্রবান, পর্দানসীন, ধর্মভীরু নারী এখনো কোটি কোটি। সিনেমার নায়িকা অল্প, বেপর্দা বেডি অল্প কয়জন, অসভ্য নারী অল্প, নেককারী বেশি, চরিত্রবানই বেশি। তাহলে নারীর সত্তার ভিতরে, নারীর অস্তিত্বের ভিতরে পর্দা, পর্দা আছে। এটা যখন কেউ নষ্ট করে ফেলে তখন সে আর নারী থাকে না, সে আর মানুষ থাকে না। এজন্য মা বোনদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের মেয়েদেরকে, একটা মেয়েকেও, একটা কেউ আপনারা আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাত থেকে বঞ্চিত করবেন না। আপনাদের কাছে অনুরোধ, মা, আপনার মেয়েটাকে মাহরুম করবেন না, আপনার মেয়েটাকে নষ্ট করবেন না, আপনার মেয়েটাকে বঞ্চিত করবেন না। বরং ছোট্টবেলায় প্রত্যেকটা মেয়েকে আপনারা দিন শিখান, আপনারা দিন শিখান। ইনশাআল্লাহ এই মেয়ের দোয়ার বরকতে, এই মেয়ের চরিত্রের বরকতে, এই মেয়ের কোরআন পড়ার বরকতে, এই মেয়ের সুন্দরভাবে নামাজ পড়ার বরকতে আল্লাহ তাআলা পুরো ফ্যামিলি সুন্দর করে দিবে। আমি একটা ছোট্ট উদাহরণ বলি। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন। ফখরুল অনেক ফিকির করে, অনেক দৌড়ঝাঁপ করে, চেষ্টা করে। আমি সেদিন রাতেও আরেকবার আসছি, এই তো 2 দিন হয় মাত্র, 26 তারিখ, ওই রাত্রেও আবার আসছি আমি, আবার এখনো আসলাম। চেয়ারম্যান ভাই আমাদের, আমি সে বেচারা আবুল কালাম ভাই তখন চেয়ারম্যান হয় নাই, তখন থেকে আমার ওনার সাথে পরিচয়। চেয়ারম্যান হয়েছে তো পরে, এর আগ থেকেই আমি ওনার সাথে আন্তরিকতা, সম্পর্ক, পরিচয়। আমাদের হযরত মাওলানা আব্দুল বাতেন সাহেব হুজুর, এলাকার মাস্টার সাহেবরা, ইমাম সাহেবরা, বলা চলে এটা সত্যিই কথা, উনি যেটা বলছেন আমি মুরাদনগর আমারই মনে করি সব সময়। আমি আজকে 18 বছর, গুনতে গুনতে 18 বছর আমার এই অল্প স্বল্প ওয়াজের জিন্দিগি। এই 18 বছরে আলহামদুলিল্লাহ এমন কোনো বছর নাই যে এই বছরে আমি 2, 4, 10 বার 20 বার মুরাদনগর আসি নাই। তাহলে এটা আমার আপন জায়গা। এই জন্য আমি চাই এখানকার প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা দ্বীনি প্রতিষ্ঠান ভালোভাবে চলুক। আমি সবার সহযোগিতায় ইনশাআল্লাহ থাকতে চাই। আপনাদের কাছে অনুরোধ, আমাদের মাওলানা মাহমুদ আপনাদেরই এলাকার সন্তান, আলহামদুলিল্লাহ সে বারবার আমার কাছে গেছে, আমার ছাত্র। ফখরুলও আমার সরাসরি ছাত্র, মাহমুদও আমার সরাসরি ছাত্র, এবং মাহমুদ আমার জিন্দিগির প্রথম খাদেম। আমি সোনাকান্দা মাদ্রাসায় যখন 2004 সালে সর্বপ্রথম চাকরিতে ঢুকছি, আমার জীবনের প্রথম চাকরি, প্রথম দিন, প্রথম বেলা ভাত হোটেল থেকে কিনা আইনা
শ্রীকাইল বাজার থেকে হোটেল থেকে কিনে আমার জন্য প্রথম বেলা ভাত যে আমারে খাওয়াইতে কিনাই না, এ হলো এই মাহমুদ। সে আমার প্রথম খাদেম। আমায় এই জন্য আমি তাকেও ভীষণ আদর করি। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুত তাকওয়া নামে ছেলেদের জন্য সে এখানে মাদ্রাসার কার্যক্রম শুরু করেছে। শ্রদ্ধাভাজন চেয়ারম্যান সাহেব, এলাকার মুরব্বী, সবার কাছে আমি অনুরোধ করব, এদিকে মেয়েরা পড়ুক, ওইদিকে ছেলেরা পড়ুক। ছেলে মেয়ে পড়লে ইনশাআল্লাহ এলাকায় আরো কোরআনের রং ধরবে। আগামী 5 বছর পরে দেখবেন আপনাদের এলাকায়, 10 বছর পরে দেখবেন আপনাদের এলাকায় অনেক ছেলে হাফেজে কোরআন হয়েছে। আপনাদের মেয়েরা সহি শুদ্ধ কোরআন পড়ছে, আপনাদের ঘরে ঘরে কোরআনের তালিম হবে, মেয়েরা দ্বীন শিখবে, ছেলেরাও দ্বীন শিখবে। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করলাম, আল্লাহ তাআলা যেন 2টা মাদ্রাসা, জাহেদা খাতুন মহিলা মাদ্রাসা, মাদ্রাসাতুত তাকওয়া ওইটা এবং আশপাশের সবগুলো মাদ্রাসা আল্লাহ যেন কবুল করে। আজকের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা যেন বরকত দান করে, আমিন। আজানটা শেষ হোক, এরপরই দোয়া করছি। 1 মিনিট শুনেন আজানের জবাব। আলহামদুলিল্লাহ, মাদ্রাসাটা এই জায়গাটা ভাড়ায় নিয়েছিল। এরপরে ফখরুল তারা সবাই সাথে মিলে মিশে পরামর্শ করেই এখানে টিনের ঘর উঠাইছে। এই ঘরগুলোতেও অনেক টাকা পয়সা তারা খরচ হয়েছে। আপনাদের কাছে আমার অনুরোধ শুধু এতটুকু, মা বোন আছেন, অনেক বাবারা আছেন, একটা দ্বীনি মাদ্রাসা যেই করুন, এটার সাথে যদি আপনার আমার সহযোগিতা থাকে বরকত হবে। এই জন্য আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের সুবিধা মতো মাদ্রাসায় আর্থিকভাবে যে যেমনে পারেন, 500 টাকা পারেন আর 5000 টাকা পারেন, 100 টাকা পারেন আর 50 টাকা পারেন, সুযোগ মতো আপনাদের সুবিধা মতো ফখরুলের কাছে এবং তার ভাইদের সহ আপনারা এই মাদ্রাসায় কিছু কিছু অংশগ্রহণ করেন। এতে আপনারা লাভবান হবেন। মাদ্রাসার বাচ্চাদের কোরআন পড়ার সাথে আপনাদেরও সওয়াব আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। যে মা বোনরা কষ্ট করে এসেছেন, আপনাদের জন্য পর্যাপ্ত জায়গা হয়তো ছিল না, আপনারা কষ্ট করেই বসেছেন। আপনাদের কাছে অনুরোধ, মা, নিজের পর্দার গুরুত্ব দিবেন, নিজের ইজ্জতের গুরুত্ব দিবেন, নিজের সতীত্ব সম্ভ্রম বজায় রাখবেন। নাটক, সিনেমা, টেলিভিশন থেকে নিজেকে বাঁচান, বেপরদিগি থেকে নিজেকে বাঁচান এবং 5 ওয়াক্ত নামাজ পর্দা পুশিদার সাথে চলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই নারী 4টা কাজ করে: 1, 5 ওয়াক্ত নামাজ পড়ে; 2, রমজান মাসে ঠিকমতো রোজা রাখে; 3, নিজের লজ্জার হেফাজত করে, নিজের পর্দা, ইজ্জত, সতীত্ব রক্ষা করে; আর 4, স্বামীর খেদমত করে। রাসূলুল্লাহ বলেন, 8টা জান্নাতের যে কোনোটা দিয়ে সে ইচ্ছে প্রবেশ করতে পারবে, যদি সে এই 4টা গুণ থাকে: নামাজ, রোজা, নিজের পর্দার হেফাজত, স্বামীর খেদমত। আল্লাহ তাআলা আপনাদেরকে এমন নেককার নারী হওয়ার তৌফিক দান করেন, আমিন। দোয়া করেন সবাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। পেছনের জিন্দেগি মাফ করে দেন, সামনের জীবন আপনার হুকুম মানবার তৌফিক দান করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ, এই মাদ্রাসায় আজকে যারা উপস্থিত হয়েছে, আমরা যে যাকে হারিয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেক বংশধরের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, যদি মুমিনুল হক ভাই থাকতেন,
সে অনেক খুশি হইতো মাওলা। মনেই পড়লো তার কথা, তার দাওয়াতেই আমি এই গ্রামে প্রথম এসেছিলাম। আল্লাহ আমার ভাইয়ের কবরটাকে নূরে নূরে ভরপুর করে দেন, আশেপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ এই জাহেদা খাতুন মহিলা মাদ্রাসা আপনি কবুল করে নেন, আপনি কবুল করে নেন। এলাকার সমস্ত মেয়েদের দিন শেখার একটা উত্তম ঠিকানা আপনি এই মাদ্রাসাটাকে গ্রহণ করে নেন। আল্লাহ ফখরুলের আব্বাকে হায়াত দারাজ করেন, আমার চেয়ারম্যান ভাইকে হায়াত দারাজ করেন, মাস্টার সাহেবকে হায়াত দারাজ করেন, মাওলানা আব্দুল বাতিন সাহেব হুজুর সহ এলাকার সমস্ত ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ এলাকার অনেক শ্রদ্ধাভাজন মানুষরা এসেছে, সব আমার কলিজার টুকরা মাওলা, আপনি প্রত্যেককে হায়াত দারাজ করেন। যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, মাদ্রাসার এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে আল্লাহ আপনি কবুল করেন, এদেরকে আবেদা সালেহা বানিয়ে দেন। মা ফাতেমা, রাবেয়া, বসরিয়া, আয়েশা এদের মতো বানিয়ে দেন। পর্দার আড়ালের যে মা বোনরা এসেছে আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, সকলকে নেক জিন্দেগি দান করেন, পর্দা পুশিদার সাথে থাকবার তৌফিক দান করেন। মাদ্রাসার তামাম জরুরত আপনি পূরণ করে দেন। আগামী বছর আবার নতুন করে ছাত্রী শিক্ষিকা আরো উপযুক্ত আরো আপনি মিলাইয়া দেন। আল্লাহ আপনি গায়েবের খাজানা থেকে বরকত দান করেন। আমাদের মাওলানা মাহমুদের মাদ্রাসাও আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসাটাকেও চালু করে দেন।